Assalamu alaikum wa rahmatullah. The students of class 5, all of you are welcome to my class. How are you? I hope all of you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. Dear students, now come to the class. প্রিয় শিক্ষার্থীরা, আমি হাসনাইন স্যার আজ তোমাদের জন্য একটি ইংলিশ অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে লেসন আইডেন্টিটি দেখে নাও। সাবজেক্ট ইংলিশ, মডেল 38, কোশ্চেন নাম্বার 7 and 8। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে প্র্যাকটিস বুক রয়েছে অ্যাডভান্সড লার্নার্স, এই বইয়ের একটি পিকচার তোমরা দেখতে পাচ্ছ। আজ আমরা এই বইয়ের মডেল 38-এর কোশ্চেন নাম্বার 7 and 8 প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, লার্নিং আউটকামস, শিখন ফল, স্টুডেন্টস উইল বি এবল টু, ছাত্রছাত্রীরা সক্ষম হবে, অর্থাৎ তোমরা সক্ষম হবে। আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নের উত্তর করতে। রাইট আ লেটার, একটি চিঠি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেন নাম্বার 7 and 8 প্র্যাকটিস করব আমরা যে আনসিন টেক্সটের আলোকে। সে আনসিন টেক্সটটির বিষয় হচ্ছে দ্য স্টোরি অফ থার্স্টি ক্রো, অর্থাৎ একটি তৃষ্ণার্ত কাকের গল্প। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা সেই তৃষ্ণার্ত কাকের ছবিটি দেখতে পাচ্ছ এবং এই আনসিন টেক্সটটি তোমাদের ইতোমধ্যে পড়া হয়ে গিয়েছে। আজ আমরা এই টেক্সটের আলোকে কোশ্চেন নাম্বার 7 and 8 প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা ধাপে ধাপে প্রশ্নগুলো পাবো। এবার লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার এ, হোয়াই ডিড দ্য ক্রো ফ্লাই ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার? কেন কাকটি এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ালো? আমরা টেক্সটে জেনেছি কাকটি পানির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে বেড়ালো। তাহলে আনসারটি কী হবে? দ্য ক্রো ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। এবার লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার বি, হোয়ার ডিড দ্য ক্রো সি দ্য পিচার? কাকটি কোথায় কলসিটি দেখলো? কোথায় দেখলো? আমরা দেখলাম যে একটি গাছের নিচে কাকটি কি দেখতে পেল? একটি কলসি দেখতে পেল। তাহলে আনসার কি হবে? দ্য ক্রো স দ্য পিচার আন্ডার আ ট্রি। এবার লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার সি, হোয়াট ওয়াজ ইন দ্য পিচার? কলসিতে কি ছিল? আমরা কি জানি কলসিতে কি ছিল? কলসিতে অল্প পরিমাণে পানি ছিল। তাহলে আনসারটি কি হবে? দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার। ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকবার এই 3টি প্রশ্ন উত্তর সহ দেখে নেই। লক্ষ্য করো, হোয়াই ডিড দ্য ক্রো ফ্লাই ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার? আনসার, দ্য ক্রো ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার। এবার লক্ষ্য করো, বি, হোয়াট ডিড দ্য ক্রো সি দ্য পিচার? আনসার, দ্য ক্রো স দ্য পিচার আন্ডার আ ট্রি। এবার লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার সি, হোয়াট ওয়াজ ইন দ্য পিচার? আনসার, দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার। তাহলে আমরা কোশ্চেন নাম্বার এ, বি, সি আলহামদুলিল্লাহ শিখে গিয়েছি। এবার লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার ডি, হোয়াই ওয়াজ দ্য ক্রো টায়ার্ড? কাকটি কেন ক্লান্ত ছিল? ক্লান্ত হয়েছিল কেন? তাহলে এবার আনসার লক্ষ্য করো, দ্য ক্রো ওয়াজ টায়ার্ড বিকজ হি ফ্লিউ আ লং ডিস্টেন্স। কাকটি ক্লান্ত ছিল কারণ সে অনেক দূর উড়েছিল। এবার কোশ্চেন নাম্বার ই, হোয়াট লেসন ডু ইউ লার্ন ফ্রম দ্য স্টোরি? এই স্টোরি থেকে, অর্থাৎ এই গল্প থেকে তুমি কি শিখলে? কোন পাঠ শিখলে? এবার আনসারটি লক্ষ্য করো, দ্য লেসন দ্যাট উই লার্ন ফ্রম দ্য স্টোরি ইজ দ্যাট হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। অর্থাৎ
এখানে আমরা আমরা যে লেসনটি শিখেছি তা হচ্ছে, এই গল্পটি থেকে আমরা যে লেসনটি শিখেছি তা হচ্ছে ইচ্ছা থাকিলেই উপায় হয়। হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এটি একটি প্রভাব, অর্থাৎ এই প্রভাবের অর্থ হচ্ছে কি, ইচ্ছা থাকিলেই উপায় হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কোশ্চেন নাম্বার 7 আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো কোশ্চেন নাম্বার আমরা কোনটি প্র্যাকটিস করব? কোশ্চেন নাম্বার 8 আমরা দেখব। আমরা এখানে এইটি কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? আমরা এইটে একটি লেটার দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে লেটারটি আমরা করব একটু দেখো, আগে প্রশ্নটি দেখো। সাপোজ ইউ আর রাদিফ, মনে করো তুমি রাদিফ, অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ রাফসান, তোমার বন্ধু হচ্ছে কে? রাফসান। ফ্রম ইউ রিডিং অফ দ্য প্যাসেজ রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট আ থার্স্টি ক্রো। অর্থাৎ এই প্যাসেজ থেকে তুমি যে যা জেনেছ, অর্থাৎ এই প্যাসেজটি পড়ে তোমার যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে রাইট আ লেটার, একটি চিঠি লেখো টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, অ্যাবাউট আ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক সম্পর্কে। তাহলে আমরা লেটার লেখার যে নিয়ম সেটাও শিখব, সাথে লেটারটিও শিখব। প্রথমেই দিতে হবে তারিখ। দেখো এখানে আমি যে তারিখটি দিয়েছি 12 ডিসেম্বর 2020 তারিখ। তারপরে হচ্ছে কি, জায়গার নাম। এখানে জায়গার নাম কি দেওয়া হয়েছে, অর্থাৎ চিঠিটি যে লিখছে তার জায়গার নাম হবে ভোলা সদর, ভোলা। এবার ডিয়ার দিয়ে হচ্ছে বন্ধুর নাম, যার কাছে চিঠিটি লিখছি। তাহলে এখানে রাদিফ কার কাছে লিখছে? রাফসানের কাছে, তাহলে ডিয়ার রাফসান। এবার লক্ষ্য করো রাফসান এবার কি লিখছে? আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি তোমার চিঠিটি পেয়েছি। ইয়েস্টারডে মাই টিচার টোল্ড আ স্টোরি অ্যাবাউট আ থার্স্টি ক্রো, গতকাল আমার শিক্ষক একটি গল্প বললেন একটি তৃষ্ণার্ত কাক সম্পর্কে। নাও আই অ্যাম রাইটিং ইউ অ্যাবাউট ইট, আমি এখন তোমাকে এ সম্পর্কে লিখছি। এরপরে লক্ষ্য করো, ইন আ হট সামার ডে আ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি, একটি উত্তপ্ত গ্রীষ্মের দিনে একটি কাক খুবই তৃষ্ণার্ত ছিল। হি ফ্লিউ ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার বাট দেয়ার ওয়াজ নো ওয়াটার, সে এখানে সেখানে উড়ে বেড়ালো কিন্তু কোথাও কোনো পানি পেল না। দ্য ক্রো ফ্লিউ আ লং ডিস্টেন্স অ্যান্ড ওয়াজ টায়ার্ড, কাকটি কি হলো? কাকটি অনেক দূর উড়ল এবং ক্লান্ত হয়ে গেল। সাডেনলি হি স আ পিচার, হঠাৎ সে একটি কলসি দেখতে পেল। বাট ইন ইট দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার, কিন্তু এর মধ্যে ছিল খুব সামান্য পানি। দ্য ক্রো কুড নট রিচ ইট, কাকটি কী করলো? পানিটি কি করতে পারলো না, পানিটি পান করতে পারলো না, অর্থাৎ পানিটি সে স্পর্শ করতে পারলো না, পানিটি ধরতে পারলো না। হি লুকড অ্যারাউন্ড, সে চারদিকে তাকালো। অ্যান্ড স সাম পেবেলস, এবং কিছু নুড়ি পাথর সে দেখলো। হি পিকড আপ দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান, সে একে একে এই পেবেলসগুলো অর্থাৎ নুড়ি পাথরগুলো তুললো। অ্যান্ড ড্রপড ইনটু দ্য পিচার, এবং এই কলসির মধ্যে রাখলো। সুন দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য পিচার, দ্রুতই এই পানি কি কলসির মুখে চলে আসলো। ফাইনালি দ্য ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার, অবশেষে কাকটি কী করলো? পানি পান করলো। অ্যান্ড ফ্লিউ এ হ্যাপিলি, এবং খুশিতে আনন্দে সে কী করলো? উড়ে গেল। নো মোর টুডে, আজ আর নয়। উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ, তোমার জন্য শুভকামনা এবং ভালোবাসা। সিনসিয়ারলি ইয়োর্স, এরপরে লিখতে হবে তোমার নাম, যে চিঠিটি লিখতেছে তার নাম। এখানে বলা হচ্ছে ইউ আর রাদিফ, তাহলে চিঠিটি কে লিখছে? রাদিফ।
এরপরে নাম হয়েছে, এখানে কি নাম লেখা হয়েছে? রাদিফ। এবার লক্ষ্য করো, একটি খাম আঁকতে হবে লেফট সাইডে। খামের লক্ষ্য করো যে এখানে বাম পাশে অর্থাৎ লেফট সাইডে প্রথমে লিখতে হবে ফ্রম, রাইট সাইডে হবে টু, আর উপরে লিখতে হবে রাইট সাইডের উপরে স্ট্যাম্প। এবার দেখো ফ্রমে হচ্ছে হতে, মানে যে চিঠি লিখছে অর্থাৎ কার কাছ থেকে চিঠিটি যাচ্ছে, তাহলে এখানে কার কাছ থেকে? রাদিফ। এরপরে দিতে হবে ঠিকানা। রাদিফের ঠিকানা কি? ভোলা সদর, ভোলা। আর টু কার কাছে পাঠাইতেছে? রাফসান। রাফসানের একটি ঠিকানা দিতে হবে মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা লেটারটি সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার ইভ্যালুয়েশন, মূল্যায়ন। আনসার দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দাও। হোয়ার ডিড দ্য ক্রো সি দ্য পিচার? কাকটি কোথায় কলসিটি দেখল? আশা করি তোমরা সবাই উত্তরটি পেরেছ। আনসারটি হচ্ছে দ্য ক্রো স দ্য পিচার আন্ডার আ ট্রি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ দেখে নাও। রিড অ্যান্ড রাইট কোশ্চেন্স, আনসার অ্যান্ড রাইটিং লেটার। মডেল 38, কোশ্চেন নাম্বার 7 অ্যান্ড 8। অর্থাৎ তোমরা তোমাদের প্র্যাকটিস বুকের মডেল 38-এর কোশ্চেন নাম্বার 7 অ্যান্ড 8 প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীরা, থ্যাঙ্কস টু অল ফর এনজয়িং দ্য ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।